আমার যখন ভাত মাছ কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এভাবেই খুদের ভাত আর ঝাল ঝাল করে কিছু আইটেমের ভর্তা বানিয়ে এভাবেই খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। অনেক দিন ধরেই ভাবছি খুদের ভাত খাবো খাওয়াই হচ্ছে না। তো এখানে ভাত মাছ খেতে খেতে আমি অনেকটাই বোরিং ফিল করতেছি। কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, আর ইদানিং ধরে আমার কেন জানি এত ঝাল খেতে ইচ্ছা করে কি বলবো। যাই হোক, করলা আর কাঁকড়া সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম বৃষ্টিতে একটু ভিজার জন্য। আর এত জোরে বৃষ্টি পড়তেছে, আর এই ওয়েদারে কিন্তু কিছু আইটেম কিছু ঝাল জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে। আমার তো ভালো লাগে খিচুড়ি বা ভর্তা জাতীয় কোনো কিছু, তাই আজকে ভাবলাম খিচুড়ি কিছুই করব না, করব শুধু একটু খুদের ভাত, আলু দিয়ে একটু খুদের ভাত রান্না করব। আর আলু দিয়ে খুদের ভাত কিন্তু আমার খুবই ভালো লাগে। অনেক দিন হয়েছে খুদের ভাত খাওয়া হয় না, তাই আজকে খুদে ভাতটাই রান্না করে ফেলবো। আর এই তো এখানে খুদে ভাতটাও চড়া দিছি, সাথে কিন্তু ভর্তা না হলে চলেই না। আজ কিন্তু বাঁশপাতা শুটির ভর্তা করব, এত ঝাল ঝাল করে ভর্তা করব। কেন জানি ইদানিং এত ঝাল খেতে ইচ্ছা করে, আমার কিছুই ভালো লাগে না, তরকারি কোনো কিছুই ভালো লাগে না। তো এই তো গতকালকে অনেক সবজি রান্না করেছিলাম, সেগুলি পড়েই আছে, তো আবরা বউগুলি খাবে। আর আমাদের জন্য আমি আজকে ভর্তার আইটেমগুলো বেশি একটু করব। বেশি কিছু ভর্তার আইটেম করতে পারবো না, 3 পদের ভর্তা আইটেম করব। এই তো এখন বাঁশপাতা শুটকির ভর্তাটা করে নিয়েছি। এত ঝাল হয়েছে, আর বাঁশপাতা শুটকির ভর্তা গ্রানটা কিন্তু অনেক দারুণ আসতেছে, আর ভালোই লাগলো। আর আমার কিন্তু বয়স দেওয়ার সময় এখনও খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, ভর্তাটা বানানো শেষ। সাথে কিন্তু আজকে করব আমড়া ছিলকা ভর্তা। আপনারা কি কখনো আমড়া ছিলকা ভর্তা খেয়েছেন? আমার আম্মু বলল আমড়া ছিলকা ভর্তা নাকি অনেক মজা, আমিও কখনো খাইনি, তাই আজকে প্রথমবার বানালাম আর প্রথমবারই খাবো। তো এই তো বেশি করে রসুন পেঁয়াজ আর বেশি করে মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। আর এই তো আমার এখন আমড়া ছিলকা ভর্তাটা বানানো হয়ে গেছে। লাস্ট মেশে বানাবো হলো কাঁকরোল আর করলার যেটা সিদ্ধ করে রেখেছি সেটাই। তো পাটাতে যেহেতু বানিয়েছি, তো পাটাতেই সব কিছু করে নিচ্ছি। এই তো পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে চটকে নিয়েছি, আর এখন এই তো করলা আর কাঁকরোলটা চটকে নিয়েছি। আমি কিন্তু কাঁকরোল ভর্তা কখনো খাইনি, করলা ভর্তা খেয়েছি, কিন্তু আজকে দুইটা মিক্স করে বানিয়েছি, এত মজা হয়েছে। সাথে একটু সরষের তেল মিক্স করে নিয়েছি। আর এই তো এখন আমি ভালো করে চটকিয়ে নিয়ে উঠিয়ে রাখলাম। 3 পদের ভর্তা বানিয়েছি, 3 পদের ভর্তা যে এত মজা হয়েছে। যাই হোক, একটু লাশমেশে পাটা পুছে ভাত খাবো, আর পাটা পুছে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে এই তো লাশমেশে একটু পাটা পুছে ভাত খেয়ে নিলাম, আর এত মজা হয়েছে। অল্প একটু ভাত নিয়েছি আমার একার জন্য, যেহেতু আমি একাই খাবো, আর এত মজা লেগেছে, অনেকটাই ভালো লাগলো। যাই হোক, এখানে যে খুদে ভাতটা বসিয়ে রেখেছিলাম, এই তো খুদে ভাতটা হয়ে গিয়েছে। আমি কিন্তু খুদে ভাতটার হওয়ার সাথে সাথেই আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, আর এত খুদে ভাতটাও কিন্তু আজকে মজা হয়েছে। যাই হোক, এই তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট করে এখন সবাইকে খাওয়া দাওয়া করি, আবরাপুকে খাওয়া দাওয়া করে এখন নিজে খেতে বসলাম। প্রথমে কিন্তু আমরা সিল্কা ভর্তা নিয়েছি, তারপরে নিয়েছি কাঁকরোল আর করল্লার ভর্তা, আর সাথে আমার এই যে ফেভারিট বাঁশপাতা শুটকির ভর্তা খেয়েছি, এত মজা হয়েছে। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।